মতো আমাদের সাইটের নাম হলো রোলেক্স প্রো। এটার প্রথম কথা হলো এটা সাইট এখনো লঞ্চ হয় নাই, কিন্তু এই সাইটটা লঞ্চ হলে মার্কেটের মধ্যে পুরাপুরি আগুন লেগে যাবে। এখন যতগুলা ডিসেন্ট্রালাইজ সেক্টর আছে আপনারা দেখতে পারেন এদের প্ল্যানের মধ্যে গ্লোবাল সিস্টেম কম বেশি পাওয়া যায় না। গ্লোবাল সিস্টেম মানে আপনারা বেশি ফ্রি ইনকাম পাবেন না, যতগুলা রেফার করবেন ততগুলা ইনকাম, রেফার ছাড়া সেরকম ইনকাম পাবেন না। তো আমরা যেই সেক্টরটা আপনাদের সাথে এখন শেয়ার করব, এই সেক্টরটার নাম হলো রোলেক্স প্রো। ওকে, এই সেক্টরটা ফুললি গ্লোবাল সিস্টেমে রান হবে, এক কথায় ফুললি A to Z গ্লোবাল সিস্টেমে। আপনাদেরকে ক্লিয়ার করতেছি আমি। প্রথম কথা হলো একটা সাইটের জন্য কিছু সিকিউরিটি থাকে, তো সেম ভাবে এই সাইটের আমি সিকিউরিটিটা ক্লিয়ার করে দিতেছি। ফার্স্ট হলো এটা বিএসসি স্ক্যান কন্টাক্ট ভেরিফাইড থাকবে। আর বিএসসি স্ক্যান আপনারা ইতিমধ্যেই জানেন যে এটা একটা বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট। আর বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট কতটা সিকিউর এটা আপনারা ইতিমধ্যেই জানেন, এবং ওইখানে কিন্তু আমাদের ব্লকচেনও ভেরিফাইড থাকবে, এবং তা বাদেও এটা স্মার্ট কন্ট্যাক্ট দ্বারা ভেরিফাইড থাকবে। তো চলেন এবার অন্যান্য সাইটের মতো আমাদের সাইটেও দেখে আসা যাক যে আমাদের সাইটের মিশনটা কি। ঠিক আছে, তো প্রথমত আমাদের যেটা মিশন সেটা হলো যারা যারা ইতিমধ্যেই ডিসেন্ট্রালাইজ সাইট বা অনলাইন সেক্টরে ইনভেস্ট করছে কিন্তু ইনকাম করতে পারে নাই, মানে আমাদের মতো যারা যারা এখনো অনলাইন সাইটে ইনভেস্ট করছে কিন্তু ইনকাম করতে পারে নাই, তাদেরকে মূলত ইনকাম দেওয়ার লক্ষ্যটাই হলো আমাদের সাইটের মিশনটাই হলো ওই যারা যারা ইনকাম করতে পারেনি ইনভেস্ট করে তাদেরকে এখানে অ্যাকাউন্ট করে একটা ইনকাম দেওয়ার চেষ্টা আমাদের এই সাইটের। ঠিক আছে, দ্বিতীয়ত হলো জেনে আসা যাক যে আমাদের সাইটের ভিশন কি। ওকে, তো আমাদের সাইটের ফিউচার যেটা ভিশন সেটা হলো যে দেখেন নেক্সট জেনারেশন যেটা আছে, আমাদের পরের যে জেনারেশন বা আমরা যে জেনারেশনে আসি, এই জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লক্ষ্য, এক কথায় অনলাইন সেক্টর থেকে যে একটা সুবিধা তাদেরকে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে মূল ধারাটা আছে এটা অব্যাহত রাখার জন্যই মূলত আমাদের এই রোলেক্স প্রো এটাতে কাজ করবে। ওকে, তো চলেন এবার জেনে আসা যাক ফিউচার অফ কারেন্সি। তো দেখেন প্রথমত হলো ফিউচার অফ কারেন্সির, আমরা ইতিমধ্যে অনেকেই জানি যে কারেন্সিটা আমাদের মধ্যে কিভাবে আসে, ক্রিপ্টো কারেন্সি। তো তাও আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করি। তো দেখেন প্রথমত এক্সচেঞ্জ সিস্টেম ছিল যখন আমরা ছিলাম না, আমাদের দাদা ছিল না, তাদের দাদা তাদের দাদা, তার আগে অনেক বছর আগে, আজ থেকে 100 বছর 200 বছর আগে খেয়াল করে দেখেন কোনো টাকা পয়সা ছিল না, তখন কি ছিল? এক্সচেঞ্জ। মানে আমার কাছে এক বাটি ডাল আছে, আপনার কাছে এক বাটি চাল আছে, তো আমি বলতাম আপনাকে এক বাটি ডাল দিতেছি, আপনি আমাকে এক বাটি চাল দেন। ওকে, এভাবেই কিন্তু এক্সচেঞ্জ করে আগেকার মানুষ চলাফেরা করতো আর কি। তো একটু ওয়েট করবেন। ওকে, আর তা বাদেও মনে করেন আহ, তারপরে আসে হলো মেটাল কয়েন, যেটাকে আমরা বাংলাদেশি টাকায় আদ্দি বা কয়েন বলে থাকি। ওকে, যেটাকে 1 টাকার কয়েন 2 টাকার কয়েন এরকম বলে থাকি না, তো এটাই। তারপরে আসে যেটা সেটা হলো ইন্টারনেট ব্যাংকিং। তো ইন্টারনেট ব্যাংকিংটা কিভাবে আসে সেটাও একটা লজিক্যাল প্রশ্ন। তো ইন্টারনেট ব্যাংকিং কিন্তু একটা সাধারণ সিস্টেম, যেমন আমি আপনাকে বলি যে যেগুলা ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং সিস্টেম রান করতেছে এখন অনেক জায়গায়। ঠিক আছে, তো এটাই। আর তা বাদে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, এগুলা কিন্তু নগদ, এগুলা মোবাইল ব্যাংকিং সিস্টেম রান করতেছে আমাদের বাংলাদেশের মধ্যে। এবং তা বাদেও তারপরে এসে হলো ক্রিপ্টোকারেন্সি। তো একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, সেটা হলো দেখেন এই ক্রিপ্টোকারেন্সিটা আছে না, এই ক্রিপ্টোকারেন্সিটাকে আপনারা কিন্তু হাতে ধরতে পারবেন না, কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিটা আপনি আগের যে 5টা অপশন আছে যেমন মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মেটাল কয়েন, তারপরে এক্সচেঞ্জ, এই 5টা অপশন, আপনাদের যে 4টা অপশন আছে এই 4টা অপশন আপনারা ইউজ করতে পারেন। এক্সচেঞ্জ করতে পারেন কারো থেকে, মেটাল কয়েন, এটা মেটাল কয়েনই ইউজ করতে পারেন, এটা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংও ইউজ করতে পারেন, এবং মোবাইল ব্যাংকিং এও এটা ইউজ করতে পারেন। আর এটা কিন্তু ফুল লেনদেনটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হয়। ওকে, তো চলেন এবার জেনে আসা যাক হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। তো প্রথমত দেখেন ক্রিপ্টোকারেন্সি যদি আমি আপনাকে এক কথায় বুঝাইতে যাই তাহলে এটাকে কখনো ধরা যায় না, প্রথম কথা। দ্বিতীয়ত হলো এটা একেবারে ভিজুয়াল সিস্টেম, এক কথায় এটা একেবারে ভিজুয়াল লেনদেনের একটা মাধ্যম। যেমন এটাকে মনে করেন টাকা বা অনলাইন টাকা বা অনলাইন মুদ্রা বলতে পারেন, যেটাকে কখনো ধরতে পারবেন না বা ছুঁইতে পারবেন না, কিন্তু এটা দ্বারা আপনারা লেনদেন করতে পারবেন। মানে কিভাবে, এটা কি জন্য তৈরি করা হয়েছে সেটাও আমি ক্লিয়ার করতেছি। দেখেন আপনি যদি অন্য দেশ থেকে আমাদের বাংলাদেশের মধ্যে 1 কোটি টাকা আনতে যান বা একটা বড় সড়ো সোনা আনতে যান, তাহলে অনেক প্রসেস আছে।
অনেক প্রসেস আছে যেগুলো ধাপ পার করে আপনাদেরকে এই টাকা বা প্রসেস এগুলো ফলো করে আপনাদেরকে আনতে হবে। কিন্তু এই জায়গায় যদি আপনি ক্রিপ্টোকারেন্সি ইউজ করেন তাহলে আপনি খুব ইজিলি একটা বিটকয়েন নিলেন, 72 লাখ টাকা আপনার এমনিতে অন্য দেশ থেকে আপনার বাংলাদেশে চলে আসলো, মাত্র একটা বিটকয়েন নিলেন। ওকে, তা বাদেও আপনার মনে করেন আপনারা ডলার নিয়ে রাখিয়ে দিলেন, ওই ডলার এসে বাংলাদেশে সেল করে দিলেন, আপনার মনে করেন কোটি টাকা, এখানে এসে ওই কোটি টাকা সেল করতে পারলেন। ওকে, তো মানে এক কথায় খুব সহজেই অনেক টাকা লেনদেন করার জন্য এই ক্রিপ্টোকারেন্সিকে ইউজ করা হয় বা এই ক্রিপ্টোকারেন্সিটাকে তৈরি করা হয়। তো চলেন এবার জেনে আসা যাক হোয়াট ইজ ব্লকচেন। তো আমি যদি এক কথায় বুঝাইতে যাই যে ব্লকচেনটা কি, তো এটা সিম্পল ভাষায় বুঝাই দিব যে দেখেন ব্লকচেনের অধীনে যতগুলো সিস্টেম থাকে সবগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেম থাকে। তো এগুলাকে ডিসেন্ট্রালাইজ কেন বলা হয় সেটাও আমি পরবর্তী সিস্টেমে ইয়ার স্লটে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমত জেনে আসা যাক যে হোয়াট ইজ ব্লকচেন। তো এই ব্লকচেন সিস্টেমটা হলো, ধরেন আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ 5টা কম্পিউটার আছে, কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4, কম্পিউটার 5। এই 5টা কম্পিউটার আছে। মনে করেন নাম্বার 2 নাম্বার যে কম্পিউটারটা আছে 3 নাম্বার কম্পিউটারের সাথে একটা লেনদেন করবে, মনে করেন $1 লেনদেন করবে। তো এই $1 লেনদেন করবে যে না, এই $1 লেনদেনকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এর মাঝে কোনো ম্যানেজার থাকবে না, কোনো লিডার থাকবে না, কেউ থাকবে না যেটা লেনদেন করবে। ওকে, এটা ডাইরেক্টলি লেনদেন হবে, মানে কোনো লিডার বা কেউ থাকবে না এটা লেনদেন করার সময়। ওকে, আমি ক্লিয়ার করে দিতেছি। এটা একেবারে একটা সিস্টেমের মধ্যে যদি এই 3 নাম্বার থার্ড পার্টি যখন অ্যাড হবে, আপনার মনে করেন এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার যে কম্পিউটার আছে, এই 5টা কম্পিউটার, এটা যদি 1 নাম্বার কম্পিউটার থেকে 3 নাম্বার কম্পিউটারের সাথে লেনদেন হইতেছে, তো এর মাঝে যদি কোনো অন্য থার্ড পার্টি কম্পিউটার এসে এন্টার করার চেষ্টা করে, তাহলে ফুল 5টা কম্পিউটারে সেটাকে প্রোটেক্ট দিবে। মানে এক কথায় একটা বড় সড়ো সিস্টেম এটার মধ্যে জড়িত আছে। এটাকে এক কথায় এটার যে ব্লকচেন সিস্টেমটা আছে এটাকে ধ্বংস করা একেবারে অসম্ভব বলা চলে। ওকে, তো এটার মধ্যে যে কোনো জিনিস থাকলে সিকিউর থাকে। তো আমাদের সাইটটা কিন্তু ডিসেন্ট্রালাইজ, এক কথায় ব্লকচেন ভেরিফাইড থাকবে। তো এটা আপনাদের নিশ্চিন্তে থাকতে পারে। তো তারপরে জানা যাক যে হোয়াট ইজ স্মার্ট কন্ট্রাক্ট। তো এটাকে একটা ডাইরেক্ট কথায় বলতে গেলে একটা এগ্রিমেন্ট। মনে করেন আপনার লেনদেন যে হবে, আমি এর যার আমি আপনি দেখেন এখন কিন্তু অনেক জায়গায় এগ্রিমেন্ট ইউজ করা হয়। মনে করেন আপনাকে আমি কোটি টাকা দিতেছি, 1 কোটি টাকা দিতেছি, আপনার আমাকে এই দিনের মধ্যে দিতে হবে, এটার একটা এগ্রিমেন্ট করে নেন। ঠিক আছে, এই এগ্রিমেন্ট হলো আমাদের এই যে স্মার্ট কন্ট্রাক্ট। তো এই স্মার্ট কন্ট্রাক্টটা কি রকম এগ্রিমেন্টের মতো কাজ করে, যেমন আমাদের যত ট্রানজেকশন হবে, লেনদেন হবে, এই ফুল লেনদেনটা হবে স্মার্ট কন্ট্রাক্ট নিজে করবে। তো এই স্মার্ট কন্ট্রাক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমে। ওকে, তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই এগ্রিমেন্টটা কখনো ধ্বংস করা যায় না, কারণ এটা ব্লক চেনের মধ্যে থাকে। আর আমি কয়ে দিলাম যে ব্লক চেন কিন্তু ধ্বংস করা যায় না, সেটা আমি অলরেডি আপনাদেরকে ক্লিয়ার করছি। তো চলেন এবার জেনে আসা যাক যে হোয়াট ইজ সেন্ট্রালাইজ এন্ড ডিসেন্ট্রালাইজ, এটা আপনাদেরকে ক্লিয়ার করি এখন। তো দেখেন সেন্ট্রালাইজ সাইট হলো ওই সিস্টেম গুলা যেই সিস্টেমের মালিক থাকে, কোনো অনার থাকে। ঠিক আছে, দ্বিতীয়ত হলো ওইটার কন্ট্রোল প্যানে থাকে কেউ একজন ওইটাকে কন্ট্রোল করে, এটাকে সেন্ট্রালাইজ সাইট বলা হয়। আর ডিসেন্ট্রালাইজ সাইট ওই সাইটকে বলা হয় যেই সাইটকে কেউ কন্ট্রোল করতে পারে না বা কখনো কন্ট্রোল করতে পারবে না। ওকে, এবং তা বাদেও ওইটাতে আপনার কোনো কন্ট্রোল প্যানেল থাকে না, এবং ওইটা অটোমেটিকলি কাজ করে, এবং এটা সেকেন্ডের মধ্যে উইথড্র দেয়, এক কথায় আপনার ওয়ালেট টু ওয়ালেট ট্রানজেকশন করে। ঠিক আছে, তো এটা হলো ডিসেন্ট্রালাইজ এবং সেন্ট্রালাইজ সাইটের মধ্যে তফাৎ। তো চলেন এবার জেনে আসা যাক হোয়াট ইজ রোলেক্স প্রো। তো দেখেন প্রথমত হলো রোলেক্স প্রো একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা আমি আগেই ক্লিয়ার করছি। তা বাদেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে আপনি খুব সহজে ইনকাম জেনারেট করতে পারবেন শুধু কিছু ডলার ইনভেস্ট করে। এবং তা বাদেও এটা কিন্তু বিএসসি স্ক্যান কন্ট্যাক্ট ভেরিফাইড, এটার কোনো মালিক নাই, এটার কোনো প্রোডাক্ট নাই, কোনো এটার অনার নাই। ঠিক আছে, আর তা বাদে এটা কিন্তু ক্লোজ হওয়ার কোনো অপশনই নাই। তো তা বাদেও আপনার এবার জেনে আসা যাক যে হোয়াট ইজ দ্য কস্ট অফ জয়নিং, আপনার এখানে কত টাকা জয়নিং পড়তে পারে বা কত ডলার জয়নিং পড়তে পারে। তো এখানে জয়নিং কস্ট পড়বে আপনার ধরেন আমি ধরেন না, আমি ডাইরেক্টলি বলে দিতেছি, সেটা হলো 8.00, এক কথায় $8 USDT, এবং 0.00032 এক কথায় 17 সেন্ট। ঠিক আছে, বিএনবি এখানে খরচ পড়বে আপনার
আহ, এক কথায় দুইটা প্রোগ্রাম আমাদের যে RX 4 এবং RX 8 যে দুইটা প্রোগ্রাম আছে, এই দুইটা প্রোগ্রামে দুইটা স্লট ওপেন হবে $4 করে নিয়ে, বুঝছেন? তো দুইটা প্রোগ্রাম আপনার অটোমেটিক ওপেন হয়ে যাবে। এবার চলে আসা যাক যে এটাকে RX বলতেছিলাম, এটার ফুল মিনিং হলো রোলেক্স 4 স্লট। তো আমি যে আপনাদের অলরেডি ক্লিয়ার করছি যে আমাদের তিনটা স্লট আছে, আমাদের তিনটা প্রোগ্রাম আছে। তো এই তিনটা প্রোগ্রামের মধ্যে ফার্স্ট প্রোগ্রামটা হলো রোলেক্স 4। তো চলেন জেনে আসা যাক যে রোলেক্স 4 এর এক একটা করে স্লটের কস্ট পড়বে কত। ঠিক আছে, তো দেখেন প্রথম কথা হলো এখানে আপনার একটা স্লট পড়বে $4। ফার্স্ট স্লট পড়বে আপনার $4, সেকেন্ড স্লট $8, মানে একটার থেকে আরেকটা ডাবল, বুঝছেন? প্রথম স্লট হলো $4, দ্বিতীয় স্লট হলো $8, তারপরেটা 16, তারপরে 32, তারপরে হলো 64। এটা ফুললি আপনার স্লট। ওকে, এটা আপনার ফুললি কস্ট পড়বে হলো $124। মোট আপনাদের একটা করে স্লটে কস্ট পড়বে $124। তো এই $124, এবার জেনে আসা যাক হাউ টু ওয়ার্ক রোলেক্স 4, যেটা আমি ক্লিয়ার করে দিতেছি। তো দেখেন হাউ টু ওয়ার্ক রোলেক্স 4। প্রথমত আপনাদের এখানে হবে 2 জেনারেশন, বুঝছেন? এক কথায় এটাকে 3 জেনারেশন বলতে পারেন, কিন্তু এখানে 2 জেনারেশন, আমি ডাইরেক্টলি বলে দেই। ফার্স্ট সরি লেভেল ভাই, এবং আমি একটু সেকেন্ড কথা লেভেল। বলছি। জি বলেন। ভাই আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ভিডিওটা আমাকে দিয়েন, এখনই বন্ধ হয়ে যাবে ভাই, মাফ ওকে করে ওকে দিন। ওকে ওকে, আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিব। ওকে, নিশাদ ভাই আপনি ঠিক ওনাকে আছে। একটু পার্সোনালি টেক্সট করে রাখেন, হ্যাঁ? ওকে, তো দেখেন প্রথমত আমাদের একটা কথা ক্লিয়ার করি, সেটা হলো এটা কিন্তু 100% গ্লোবাল সিস্টেম। ওকে, এখানে লিখে দেওয়া আছে গ্লোবাল টিম ইনকাম, প্রথম কথা লিখে দেওয়া আছে। তো এটা গ্লোবাল টিম ইনকাম মানে এক কথা ফুললি টিমটা চলবে আপনাদের গ্লোবাল সিস্টেমের মধ্যে। তো এই গ্লোবাল সিস্টেমটা কিভাবে চলবে সেটা আমি বলি। সেটা হলো আপনার আপনি যদি একজনকে রেফার করবেন ওইখান থেকে আপনি 50% পাবেন। এক কথায় একজনকে রেফার করলেন $8, তো ওইখান থেকে 50% আপনার কাছে যাবে $4। ওকে, তো ওইখান থেকে $4 আর $4 বাঁচলো না। এখন ওই যে আপনার তারপরে আসি, যদি কোনো মেম্বার আপনার এই যে সেকেন্ড লেভেলে ফার্স্ট লেভেলে বসে, তাহলে ওইখান থেকে আপনার পাবেন 50% কমিশন। এবং সেকেন্ড লেভেল আপনার যদি সেকেন্ড লেভেলে কেউ আসে, ওইখান থেকে আপনার 35% কমিশন পাবেন। ওকে, সেকেন্ড লেভেলে। তো 35% কমিশন পাবেন 7 জন না, আপনি পাবেন হলো 6 জন ব্যক্তির থেকে ওই কমিশনটা পাবেন, এবং বাকি 3 জনের থেকে আপনার রিসাইকেল হবে। এবং যখন আপনার রিসাইকেল হবে, ওই রিসাইকেল থেকে আপনাকে মিনিমাম $27 ইনকাম দিয়ে যাবে পার রিসাইকেল। ওকে, পার রিসাইকেল আপনাকে $27 দিয়ে যাবে। এবং তা বাদে একটা জিনিস বড় করে লিখে দেওয়া আছে, সেটা অনেকে খেয়াল করছেন, সেটা হলো 10% উইল বি ডিটেক্টেড ফ্রম ওয়াল ইনকাম ফর রয়্যালিটি। এখানে আপনার যত লেনদেন হবে, যত ট্রানজেকশন হবে, ফুল ট্রানজেকশনে আপনার 10% করে রয়্যালিটিতে যাবে। মানে এক কথায় ফুল লেনদেনের মধ্যে যত লেনদেন হবে সবগুলা থেকে 10% করে রয়্যালিটিতে যাবে। তো সেম ভাবে রোলেক্স 8 এবং রোলেক্স 8 এর প্ল্যানটা আছে সেম। এক কথায় রোলেক্স 4 এবং রোলেক্স 8 দুইটার প্রোগ্রাম একেবারেই সেম। ওকে, এবার জেনে আসা যাক রোলেক্স 16। তো এখানে একটা জিনিস তফাৎ আছে, সেটা হলো রোলেক্স 16-এ আপনাদের একটা করে স্লটে $1 করে বেশি লাগবে। এক কথায় আপনার ফার্স্ট স্লটে পড়বে $5, সেকেন্ড স্লটে $10, থার্ড স্লটে পড়বে আপনার $20। এভাবেই আপনার লাস্ট ডে যে $160, মোট পড়বে আপনার $310 মতো। ওকে, তো এবার জেনে আসা যাক হাউ টু ওয়ার্ক রোলেক্স 16। তো এটা হলো প্রথম কথা হলো গ্লোবালি এটাও কাজ করবে। তো প্রথমে হলো এটাতে আপনার 3 জেনারেশনে আপনার ইনকাম আসবে, এক কথায় 3 লেভেলে ইনকাম আসবে। ফার্স্ট লেভেলে যেটা ইনকাম আসবে সেটা হলো 30%। ফার্স্ট লেভেল থেকে আপনার ইনকাম আসবে 30%, সেকেন্ড লেভেল থেকে আপনার ইনকাম আসবে 20%, এবং থার্ড লেভেল থেকে আপনার ইনকাম আসবে 50%। ওকে, তো দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনার লাস্টের 2 জন থেকে রিসাইকেল করবে। লাস্টের যে 2 জন ব্যক্তি আছে দেখেন রেড কালারে আছে, তো ওই 2 জন থেকে রিসাইকেল করবে। এবং এখানেও লিখে দেওয়া আছে 10% উইল বি ডিডাক্টেড ফ্রম ওয়ার্ল্ড ইনকাম ফর রয়্যালিটি। এখান থেকে আপনার 10% রয়্যালিটিতে চলে যাবে। তো চলেন এবার জেনে আসা যাক যে আমাদের রিসাইকেল গুলোকে কিভাবে কাজ করবে। অন্য সিস্টেমে আপনারা রিসাইকেল মুখে বলা দেখছেন, কিন্তু আমাদের সেক্টরে রিসাইকেল থেকে আপনার ইউজ পরিমাণ ইনকাম আসবে। মানে একটা রিসাইকেল থেকে ইউজ পরিমাণ ইনকাম আসবে, তার কারণেই মূলত আমাদের রিসাইকেলকে এতটা প্রায়োরিটি দিতেছে। তো চলেন আমরা এবার জেনে আসি যে রিসাইকেল প্ল্যানে কিভাবে ইনকাম আসবে। তো প্রথম কথা হলো আপনার
রিসাইকেলে যে কোনো যে যা মানে এক কথা যার রেফারে রিসাইকেল হয়েছে, এক কথা আপনি রেফার করছেন, আপনার যে যাকে রেফার করছেন সে রিসাইকেল হয়েছে, তো ওইখান থেকে আপনার 10% কমিশন আসবে, বুঝছেন? ওইখান থেকে আপনার 10% কমিশন আসবে, এবং তারপরে যাবে হলো ফার্স্ট লেভেলে যাবে হলো 20%। ওকে, সেকেন্ড লেভেলে যাবে না না, আপনার 20% যাবে রয়্যালিটিতে। ওকে, আপনার 20% এভরি রয়্যালিটিতে যাবে, মানে এক কথা পার ডে যে রয়্যালিটি আছে ওই রয়্যালিটির মধ্যে যাবে, এবং তা বাদে 35% যাবে ফার্স্ট লেভেলে, সেকেন্ড লেভেলে যাবে 35%, এবং তা বাদে এখানেও বলে দেওয়া আছে 10% উইল বি ডিডাক্টেড ফ্রম অল ইনকাম ফর রয়্যালিটি। ওকে, প্রত্যেক রয়্যাল এক কথায় ফুল প্রোগ্রামের মধ্যে যত ট্রানজেকশন হবে সবগুলাতে আপনার রয়্যালিটিতে 10% করে কাটবে। ওকে, তো চলেন এবার জেনে আসা যাক, যেটা মূল আমরা এতক্ষণ ধরে শুনতে এসেছিলাম, যে রয়্যালিটি রয়্যালিটি রয়্যালিটি। তো মূলত এখানে রয়্যালিটি কিভাবে কাজ করবে এবং রয়্যালিটি থেকে কিভাবে আমরা প্রফিট নিতে পারি। তো ফার্স্ট হলো এটাতে পার ডে রয়্যালিটি। তো এই পার ডে রয়্যালিটি আপনারা কিভাবে অ্যাচিভ করতে পারবেন এবং এটার কি কন্ডিশন থাকবে, এই কন্ডিশন গুলো আমি ক্লিয়ার করি। ফার্স্ট হলো এখানে আপনার 3টা প্রোগ্রাম ওপেন থাকতে হবে, বুঝছেন? আপনার যে 3টা প্রোগ্রাম আছে এই 3টা প্রোগ্রামে ওপেন থাকতে হবে, এক কথায় RX4, RX5, RX8 এবং RX16 এই 3টা প্রোগ্রাম ওপেন থাকতে হবে। একটা একটা করে স্লট ওপেন করলে 3টা প্রোগ্রাম ওপেন হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কন্ডিশন হলো আপনার যে কোনো একটা স্লটের একটা প্রোগ্রামের 5টা স্লট ওপেন থাকতে হবে, যে কোনো একটা প্রোগ্রামের, বুঝছেন? আপনার হতে পারে P4, RX5, RX4, RX8, RX16, যে কোনো প্রোগ্রামের আপনার 5টা স্লট ওপেন থাকতে হবে। ওকে, তারপরে এখানে আর কন্ডিশন হলো আপনাকে 5 জনকে ডাইরেক্টলি রেফার করতে হবে, 5 জনকে ডাইরেক্টলি রেফার করতে হবে, এটা হলো আপনার কন্ডিশন। এখানে 4টা কন্ডিশন দেওয়া হয়েছে, তো এটা সিম্পল কন্ডিশন, এগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো চলেন এবার জেনে আসা যাক যে মেন রয়্যালিটি। দেখেন আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো এখানে দেখেন পার ডে রয়্যালিটি যেটা, সেটা হলো আপনারা প্রত্যেক 24 ঘন্টা এখান থেকে আপনাদের প্রফিট আসবে। আপনি মনে করেন প্রত্যেক 24 ঘন্টা পর পর আপনার এখান থেকে রয়্যালিটি আসবে, মানে এক কথায় পার ডে রয়্যালিটি আসবে এখান থেকে। ওকে, এবং তা বাদে এখানে যেটা দেখতেছেন RX রয়্যালিটি, এটাকে র্যাঙ্ক রয়্যালিটিও বলতে পারেন, এবং এটাকে আপনারা বলতে পারেন ডাইরেক্টলি যে এটা হলো আপনার মান্থলি রয়্যালিটি। তো এই মান্থলি রয়্যালিটিটা কিভাবে অ্যাচিভ করতে পারবেন? ফার্স্ট কন্ডিশন হলো আপনার পার ডে রয়্যালিটি ওপেন থাকতে হবে। আপনার যে পার ডে রয়্যালিটি আছে না, যে ফার্স্ট রয়্যালিটি ওইটা ওপেন থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো আপনার টিমে মিনিমাম 100 মেম্বার থাকতে হবে, 100 মেম্বার মিনিমাম আপনার টিমে থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ হলো এখানে পরবর্তী প্ল্যানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন থাকতে হবে। এখানে আপনাদের রয়্যালিটির মেন সিস্টেম হলো এখানে আপনাদের 4টা লেভেলে ইনকাম যাবে। তো ফার্স্ট লেভেল হলো আপনার যদি 100 মেম্বার একটা টিমে থাকে তাহলে আপনি 10% রয়্যালিটি পাবেন। আপনার যদি 250 জন মেম্বার যদি আপনার একটা টিমে থাকে তাহলে পাবেন আপনি 20% রয়্যালিটি, এবং আপনার যদি 500 জন মেম্বার একটা টিমে থাকে তাহলে আপনি পাবেন হলো 30% রয়্যালিটি, এবং আপনার যদি 1000 মেম্বার থাকে তাহলে আপনি পাবেন 40% রয়্যালিটি। তো চলেন এবার জেনে আসা যাক যে এটা রোড ম্যাপ কিরকম। ওকে, তো দেখেন প্রথম কথা হলো এখানে অলরেডি ডেইলি রয়্যালিটি চলে আসছে। তা বাদেও এখানে মনে করেন রোলেক্স রয়্যালিটি অলরেডি রান করবে, একসাথেই রান করবে দুইটা। আর তা বাদে আমাদের মনে করেন 4 মাসের মধ্যে, বেশি না, মাত্র 4 মাসের মধ্যে আমাদের কিন্তু রোলেক্স কয়েন আসবে। আর এই কয়েনের কিন্তু ডিমান্ডেবল অনেক বেশি থাকবে, একটা করে কয়েন $10 থেকে $20 হবে, এক কথায় 10-এর উপরে থাকবে, 20-এর ভিতরে থাকবে, বুঝছেন? আর তা বাদেও এখানে মনে করেন ট্যাপ অ্যান্ড আর্ন থাকবে। মানে ট্যাপ অ্যান্ড আর্ন আমি যদি ক্লিয়ার করি, সেটা হলো আপনারা মাইনিং সিস্টেম দেখছেন হয়তো, এই মাইনিং সিস্টেম আসবে, এবং তা বাদে এখানে রোলেক্স ওয়ালেট আসবে, মানে আমাদের রোলেক্স এর নিজস্ব ওয়ালেট আসবে, এবং তা বাদে এখানে রোলেক্স ব্লক চেন আসবে। এটা একটু সময় লাগবে কিন্তু 100% আসবে। ওকে, তা বাদে আপনাদেরকে এতক্ষণ মিটিংটাতে থাকার জন্য প্রথম কথা হলো এতক্ষণ ধরে মিটিংটা শুনতেছেন আপনারা যে 4 জন ব্যক্তি, তাদেরকে ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হলো আজকের প্ল্যানটা আপনাদের কেমন লাগলো একটু শুনতে চাই সবার কাছে। ভাই রেকর্ডিংটা অফ করে মানে দিলে ভালো হইতো। ওকে ওকে, আমি দিতেছি।